এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে, হে আল্লাহর রাসূল, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। সে আবার বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবারও বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। এরপর সে আবারও জিজ্ঞেস করলো যে, তারপর কে? তখন তিনি বললেন, তোমার বাবা। ইসলামে ঠিক এইভাবেই নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তা ভিন্ন। আজ আমাদের সমাজে নারীদেরকে অবজ্ঞার চোখে দেখা হয়। আমি সবার কথা বলছি না। যদি সবাই একই কাজ করত, তাহলে আমাদের সমাজে কোনো রকম ব্যালেন্সই থাকতো না। আমি বলছি শুধু সেই সব মানুষের কথা যারা এখনও নারীদেরকে অসম্মান আর অবজ্ঞা করে বেড়ায়। ইসলামে কন্যা সন্তানকে তুলনা করা হয়েছে জান্নাতের সাথে, আর আমাদের সমাজে কন্যা সন্তানকে এখনও দুর্ভাগ্য হিসেবে দেখা হয়। বিশেষ করে গ্রামে গঞ্জে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরের মুরব্বীরা চেহারা কালো করে ফেলে। ছেলেদেরকে বংশের বাতি হিসেবে দেখা হলেও মেয়েদেরকে এখনও সেই সম্মানটা করা হয় না। এই যে সম্মান আর অবজ্ঞার একটা বোঝা, এই বোঝাটা নারীদেরকে আজও বইতে হয়। নারীর নেই নিজের ঘর, জীবনের একটা সময় কাটায় বাবার বাড়ি, আর বাকি অংশ স্বামীর বাড়ি। তার নিজস্ব বলতে কোনো কিছুই থাকে না। স্বামী আর সন্তানের দায়িত্ব পালন করেই জীবন কাটিয়ে দিতে হয়। একজন নারী সবচাইতে অসহায় হয়ে পড়ে স্বামীর মৃত্যুর পর। কখনো এই সন্তানের বাড়ি, কখনো ওই সন্তানের বাড়ি। এক অদ্ভুত যন্ত্রণাময় জীবন। আর আমাদের সমাজে এরকম অনেক বৃদ্ধ বাবা মা আছেন যাদের কপালে এটাও জোটে না। জীবনের শেষ সময়টা বৃদ্ধাশ্রমে কাটিয়ে দিতে হয়। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকারে সচেষ্ট ছিলেন। তিনি আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে নারীর সর্বোচ্চ সম্মান উদ্ধার করে দিয়েছেন। অথচ আমাদের সমাজে নারীকে সম্মানের সেই ধারা আমরা অব্যাহত রাখতে পারিনি। নারীকে এখনও ট্রিট করা হচ্ছে ঘরের সেই মানুষটির মতো যার নিজস্ব বলতে কোনো কিছুই থাকে না। একজন নারী ঘরের সবার কথাই ভাবে, শুধু ভাবে না নিজের কথা। নারীরা মা, বোন ও সহধর্মিণী, সব ক্ষেত্রেই সম্মানিত তারা। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, আমাদের উচিত সেই সম্মানের ধারা অব্যাহত রাখা।